হ্যালো একাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের বচনের বিরোধিতার দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখবে, নাহলে কিন্তু তোমরা এই ক্লাসটা কিচ্ছু বুঝতে পারবে না। তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে এ বচনের সঙ্গে ই বচনের কী সম্পর্ক আছে? বিপরীত বিরোধিতার সম্পর্ক। কী সম্পর্ক? বিপরীত বিরোধিতা। বা ই বচনের সঙ্গে এ বচনের কিসের সম্পর্ক? বিপরীত বিরোধিতার। ঠিক আছে। তারপরে এ বচনের সঙ্গে আই বচনের কী সম্পর্ক আছে? অসম বিরোধিতার সম্পর্ক। কী বিরোধিতার? অসম বিরোধিতার। ঠিক আছে, এটা আমরা পড়ছিলাম। তাহলে এ বচনের সঙ্গে ই বচনের কি? বিপরীত বিরোধিতার সম্পর্ক। এ বচনের সঙ্গে আই বচনের কী সম্পর্ক? অসম বিরোধিতার। ঠিক আছে। আবার আই বচনের সঙ্গে ও বচনের কী সম্পর্ক? অধীন বিপরীত বিরোধিতার। কিসের সম্পর্ক? অধীন বিপরীত বিরোধিতার। ঠিক আছে। আবার আই বচনের সঙ্গে এ বচনের কী সম্পর্ক? অসম বিরোধিতার। কী সম্পর্ক? অসম বিরোধিতার। আবার আই বচনের সঙ্গে ই বচনের কী সম্পর্ক? বিরুদ্ধ বিরোধিতার। ঠিক আছে, এভাবে কিন্তু পড়েছিলাম। আবার ও বচনের সঙ্গে দেখো ই বচনের সম্পর্ক কি? অসম বিরোধিতার। ঠিক আছে। আবার ও বচনের সঙ্গে এ বচনের কি? বিরুদ্ধ বিরোধিতার। আবার ও বচনের সঙ্গে আই বচনের কি? অধীন বিপরীত বিরোধিতার। এভাবে কিন্তু আমরা করেছিলাম। তোমরা কিন্তু আগের ক্লাসটা এই জন্য দেখবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে আমি কি বললাম যে এ বচনের সঙ্গে ই বচন হলো বিপরীত বিরোধিতা, আই বচনের সঙ্গে ও বচন হলো অধীন বিপরীত বিরোধিতা। ঠিক আছে। তারপরে এ বচনের সঙ্গে ও বচন হলো বিরুদ্ধ বিরোধিতা, তারপরে এ বচনের সঙ্গে আই বচন হলো অসম বিরোধিতা। ঠিক আছে, এটা হলো সম্পর্ক। তোমরা কিন্তু এই জন্য আগের ক্লাসটা দেখবে, নাহলে কিন্তু এটা বুঝতে পারবে না। চলো আমি লজিক করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলছে সকল মানুষ হয় মরণশীল। আগে তোমরা বলো এই যে বচনটা আছে এটা কি বচনে আছে? কোন নিরপেক্ষ বচনে আছে? আমরা নিরপেক্ষ বচন জানি এ, ই, আই, ও। তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম। তাহলে এই যে সকল, এখানে আমরা পাচ্ছি সকল আর এখানে হয়। তাহলে সকল আর হয় হলে কি বচন? এ বচন। আমরা জানি সকল হয়, তাহলে হলো এ বচন। তাহলে এটা আছে এ বচনে আছে, কি আছে? এ বচনে। ঠিক আছে। এখন যদি আমরা এই এ বচনটাকে কি এ বচনের বিপরীত বিরোধিতা করি, তাহলে বিপরীত বিরোধিতা কি? তোমরা দেখো বিপরীত বিরোধিতা কি? এ বচনের ই বচন। ই বচন কি? বিপরীত বিরোধিতা, ই বচন। ঠিক আছে। তাহলে এ বচনের বিপরীত বিরোধিতা হলো ই বচন। তাহলে আমি কি বললাম তোমাদের, যদি এ বচনটাকে আমরা কি বিপরীত বিরোধিতা করি, বিপরীত বিরোধিতা মানে কি? ই বচন করি, তাহলে আমাদের কি করতে হবে? ই বচন আমরা জানি, ই বচন মানে কি? কোনো নয়। তাহলে আমরা এখানে দেবো কোনো, কোনো, কোনো মানুষ, মানুষ নয় মরণশীল। তাহলে দেখো এখানে আমরা কোনো পেলাম আর নয় পেলাম। কোনো নয় মানে আমরা জানি ই বচন, তাহলে এটা হলো আমাদের ই বচন। তাহলে আমরা কি করলাম যে এ বচনের কি করলাম? বিপরীত বিরোধিতা। এ বচনের বিপরীত বিরোধিতা। তাহলে এ বচনে আমরা কি করলাম? বিপরীত বিরোধিতা। এটা হলো বিপরীত বিরোধিতা। বিপরীত আমি বিপরীত লিখে দিলাম, সংক্ষেপে লিখলাম। ঠিক আছে। তাহলে দেখো এ বচনের বিপরীত বিরোধিতা কি? ই বচন। এ বচনের বিপরীত বিরোধিতা হলো ই বচন। তাহলে আমরা এটাই করলাম যে সকল মানুষ হয় মরণশীল। তোমাদের কি বললাম যে এ বচনে তোমরা বিপরীত বিরোধিতা করো, তাহলে কি করবে তোমরা? কোনো মানুষ নয় মরণশীল। ঠিক আছে। এবার তোমরা দেখো যে এ বচনের সঙ্গে আর কিসের সম্পর্ক আছে? দেখো তোমরা এ বচনের সঙ্গে বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে, আর কিসের আছে? দেখো এ বচনের সঙ্গে অসম বিরোধিতার। কিসের সম্পর্ক? অসম বিরোধিতার বা বিরুদ্ধ বিরোধিতার। তাহলে তোমরা কোনটা করবে? আগে আগে আসবে বিরুদ্ধ বিরোধিতা, কারণ এটা আছে। তাহলে বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে। এ বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক আছে। দেখো তোমরা এ বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক, কিসের সম্পর্ক? বিরুদ্ধ বিরোধিতার। তাহলে এবার তোমরা বিরুদ্ধ বিরোধিতা করবে। কি করবে? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে তোমরা যদি এটা আমরা তো বিপরীত করলাম এ বচনের সঙ্গে। ঠিক আছে। তারপরে যদি এ বচনকে আমরা কি বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক করে, তাহলে কি হবে? এ বচনকে আমাদের আই বচনে রূপান্তর করতে, মানে সরি এ বচনকে তোমাদের ও বচনে রূপান্তর করতে হবে, ও বচন। তাহলে কি করতে হবে? তাহলে ও বচন আমরা জানি কি কি? কোনো কোনো নয়। আমরা কি জানি? কোনো কোনো নয়। তাহলে আমরা কি দেবো? কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো কোনো, কোনো কোনো কি? এখানে বলছে মানুষ, তারপরে নয় মরণশীল। কোনো কোনো মানুষ নয় মরণশীল। ঠিক আছে। তাহলে এটা আমরা কি বচন করলাম? কোনো কোনো আছে, তারপরে নয় আছে, তার মানে আমরা জানি ও বচন। কি বচন এটা? ও বচন। ঠিক আছে। তাহলে যেহেতু ও বচনে করলাম, তাহলে এ বচনের সঙ্গে কিসের সম্পর্ক হলো? বিরুদ্ধ বিরোধিতা। তাহলে তোমরা লিখবে বিরুদ্ধ বিরোধিতা। ঠিক আছে। এখানে বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ, আমি বিরুদ্ধ লিখলাম। ঠিক আছে, বিরুদ্ধ। তাহলে দেখো তোমাদের কি বললাম? সকল মানুষ হয় মরণশীল। এটা আমরা বিপরীত বিরোধিতা করলাম। বিপরীত বিরোধিতা কি? এ বচনের বিপরীত বিরোধিতা মানে ই বচন, মানে কি? কোনো মানুষ নয় মরণশীল।
ঠিক আছে, তাহলে এটা হলো বিপরীত বিরোধিতা। তারপরে আমরা কি করলাম, এই যে এ বচনটা আছে, এ বচনের আর কি সম্পর্ক আছে, ও বচনের সাথে বিরুদ্ধ বিরোধিতা, তাহলে বিরুদ্ধ বিরোধিতা, তাহলে কোনো কোনো মানুষ নয় মরণশীল। তোমাদের বলছি যে লজিকটা কীরকম থাকবে, ঠিক আছে, যে সকল মানুষই মরণশীল, তোমাদের বলবে এটার বিপরীত বিরোধিতা কী হবে, তখন তোমরা বিপরীত বিরোধিতা বললে কোনো মানুষ নয় মরণশীল। যেহেতু বলে সকল মানুষই মরণশীল, এটার তোমরা বিরুদ্ধ বিরোধিতা করো, তাহলে বিরুদ্ধ বিরোধিতা করলে তোমরা জানো বিরুদ্ধ বিরোধিতা মানে কি, ও বচন, তাহলে কোনো কোনো মানুষ নয় মরণশীল, এভাবে তোমরা করবে। ঠিক আছে, তোমরা তাহলে আমি এটা এই দুটো বললাম বিপরীত বিরোধিতা আর বিরুদ্ধ। তাহলে আরও দেখো এ বচনের সাথে কার সম্পর্ক আছে, আই বচনের কি সম্পর্ক, অসম বিরোধিতার কি সম্পর্ক, অসম বিরোধিতার। তাহলে তোমরা এটাও করবে এ বচনের সঙ্গে অসম বিরোধিতার, তাহলে এ বচনের সঙ্গে অসম বিরোধিতার। তাহলে এ বচন মানে কি, এ বচন মানে সকল হয়, কিন্তু আই বচন হলে কি হবে, কোনো কোনো হয়। তাহলে আমরা লিখবো এখানে কোনো কোনো, কোনো কোনো, ঠিক আছে, কোনো কোনো কি লিখবো, মানুষ হয় মরণশীল, কোনো কোনো মানুষ হয় মরণশীল। তাহলে আমরা এটা কি করলাম, আই বচন, বা আমরা কি করলাম, এটা অসম বিরোধিতা করলাম। ঠিক আছে, তাহলে সকল মানুষ হয় মরণশীল, এই বচনটার আমরা কি করলাম, অসম বিপরীত, অসম বিরোধিতা। ঠিক আছে, কারণ এই যে এ বচনের সঙ্গে আই বচনের কি সম্পর্ক, অসম বিরোধিতার, তাহলে এটা আমরা আই বচনে করলাম, তাহলে এ বচনের অসম বিরোধিতা, তাহলে তোমরা লিখবে এটা অসম বিরোধিতা। ঠিক আছে, আমি অসম লিখে দিলাম খালি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে, তোমাদের আরও একবার ভালো করে বোঝাই। দেখো যে আমরা বললাম যে এ বচনের সাথে ই বচনের কী সম্পর্ক, বিপরীত বিরোধিতার কী সম্পর্ক, ভালো করে শুনবে, এ বচনের সঙ্গে ই বচনের বিপরীত বিরোধিতার সম্পর্ক। ঠিক আছে, তারপরে এ বচনের সঙ্গে ও বচনের কী সম্পর্ক, বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তারপরে এ বচনের সঙ্গে আই বচনের কী সম্পর্ক, অসম বিরোধিতার সম্পর্ক। তাহলে তোমাদের বলছে এখানে সকল মানুষ হয় মরণশীল, এটাকে যদি আমি বিপরীত বিরোধিতা করি তাহলে কী হবে, কোনো মানুষ নয় মরণশীল, কারণ আমরা জানি এ বচনের বিপরীত বিরোধিতা কি, ই বচন, তাহলে এটাই করছি কোনো মানুষ নয় মরণশীল, এটা আমরা বিপরীত বিরোধিতা। এবার যদি আমাদের বলে যে সকল মানুষ হয় মরণশীল, এটার বিরুদ্ধ বিরোধিতা কী হবে, বিরুদ্ধ বিরোধিতা কী হবে, কোনো কোনো মানুষ নয় মরণশীল, মানে ও বচন, কারণ ও বচনে রূপান্তর করলে কী হবে, কোনো কোনো নয়। ঠিক আছে, তারপরে যদি আমাদের বলে এ বচনের এর সাথে আই বচনের কি, অসম বিরোধিতা, তাহলে যদি তোমাদের বলে যে এই যে সকল মানুষের মরণশীল, এটাকে অসম বিরোধিতায় রূপান্তর করো, তখন কি করবে, আমরা কোনো কোনো মানুষের মরণশীল, কারণ আই বচন মানে জানি আমরা কোনো কোনো হয়। ঠিক আছে, বুঝতে পারলে। তারপরে আরও দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে দেখো কোনো মানুষ নয়, হ্যাঁ পূর্ণ, কোনো মানুষ নয় পূর্ণ, এখানে বলছে কোনো মানুষ নয় পূর্ণ। তোমরা আগে বলো যে এই যে কোনো আছে তারপরে নয় আছে, এটা কি বচনে আছে, আমি তোমাদের বলেছিলাম কোনো আর নয় থাকলে হবে ই বচন, কি বচন, ই বচন। ঠিক আছে, তাহলে এবার দেখো তোমাদের ই বচনের সাথে কার কার সম্পর্ক আছে, দেখো ই বচনের সঙ্গে বিপরীত বিরোধিতার সম্পর্ক কার, এ বচনের। তারপরে ই বচনের সাথে ও বচনের কী সম্পর্ক, অসম বিরোধিতার। ঠিক আছে, তারপরে ই বচনের সঙ্গে আই বচনের কি, বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। কি বললাম, ই বচনের সঙ্গে আই বচনের কি সম্পর্ক, বিপরীত বিরোধিতার। তবে ই বচনের সঙ্গে ও বচনের অসম বিরোধিতার, ই বচনের সঙ্গে আই বচনের বিরুদ্ধ বিরোধিতার। ঠিক আছে, তাহলে আমরা সেম করব, প্রথমে কি করব, বিপরীত বিরোধিতা, ই বচনের সঙ্গে বিপরীত। তাহলে তোমাদের বলে কোনো মানুষ নয় পূর্ণ, এটাকে বিপরীত বিরোধিতা করো, তাহলে বিপরীত বিরোধিতা মানে কি, ই বচন এ বচনে রূপান্তর করব, তাহলে ই বচনটাকে যদি আমরা এ বচন মানে রূপান্তর করি, তাহলে আমরা কি হবে, সকল, কারণ আমরা জানি এ বচন মানে কি সকল হয়, তাহলে সকল সকল মানুষ হয় পূর্ণ। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটা আমরা কী করলাম, এ বচনে কেন কেন এ করলাম, এবার বললো দাদা বলতে পারো যে কেন করলাম আমরা, কেন, কারণ আমরা জানি ই বচনের বিপরীত বিরোধিতা হলো এ বচন। তাহলে আমরা যদি বলছি যে ই বচনের বিপরীত বিরোধিতা হয় এ বচন, তাহলে এ বচন মানে কি, এ বচন মানে সকল হয়, তাই করলাম আমরা সকল মানুষ হয় পূর্ণ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি করলাম, বিপরীত বিরোধিতা, কি করলাম, বিপরীত বিরোধিতা। তাহলে আমরা খেলে বিপরীত লিখলাম এখানে। ঠিক আছে, দেখো তারপরে ই বচনের সঙ্গে আর কি সম্পর্ক আছে, দেখো ই বচনের সঙ্গে আর আছে বিরুদ্ধ বিরোধিতার, কি এ দেখো ই বচনের সঙ্গে আই বচনের কি সম্পর্ক, বিরুদ্ধ বিরোধিতার। তাহলে ই বচনকে আমাদের কিসে রূপান্তর করতে হবে, আই বচনে রূপান্তর করতে হবে। তাহলে আই বচন মানে কি, তোমরা জানো কোনো কোনো হয়, কি আই বচন মানে কোনো কোনো হয়, তাহলে ই বচনের সঙ্গে আমাদের আই বচনের হলো বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক। তাহলে ই বচনকে যখন আমরা আই বচনে রূপান্তর করবো তখন কি করবো, কোনো কোনো হয়। তাহলে আমরা লিখবো কোনো কোনো, কোনো কোনো, ঠিক আছে, কোনো কোনো, কোনো কোনো মানুষ, তারপরে কি হয়, কী লিখবো, পূর্ণ। তাহলে এটা আমাদের কি আসলো, এটা আমাদের আসলো আই বচন। এবার তোমরা দেখো আই বচন মানে কি, অসম বিরোধী, মানে অসম বলে ই বচনের সঙ্গে আই বচনের বিরুদ্ধ বিরোধিতা। তাহলে আমরা কি করলাম, এটা বিরুদ্ধ বিরোধিতা করলাম। তাহলে ই বচনে আমরা বিরুদ্ধ বিরোধিতা করলাম, কি করলাম, বিরুদ্ধ। ঠিক আছে, কি করলাম,
বিরুদ্ধ, কি করলাম বিরুদ্ধ, কি করলাম বিরুদ্ধ, ঠিক আছে। তাহলে ই বচন আমরা করলাম বিরুদ্ধ, কেন? কারণ দেখো ই বচনের সঙ্গে আই বচনের কি বিরুদ্ধ বিরোধিতা, তাহলে আমরা লিখলাম বিরুদ্ধ বিরোধিতা, ঠিক আছে, বোঝা গেল, বুঝতে পারছো তো তোমরা? এবার দেখো আর কি আছে ই বচনের সঙ্গে সম্পর্ক, ই বচনের সঙ্গে সম্পর্ক আছে ও বচনের কি অসম বিরোধিতার সম্পর্ক, কি বিরোধিতার অসম বিরোধিতার সম্পর্ক। তাহলে তোমাদের যদি বলে যে কোনো মানুষ নয় পূর্ণ, এটাকে তোমরা অসম বিরোধিতায় করো, তখন তোমরা কি করবে ও বচনে রূপান্তর করবে, কিসে ও বচনে, কিসে ও বচনে রূপান্তর করবে, ই বচনের সঙ্গে ও বচনে রূপান্তর করবে, ঠিক আছে। তাহলে ও বচনে রূপান্তর করলে কি হবে, এই যে কোনো মানুষ নয় পূর্ণ, এটাকে যদি আমরা ও বচনে রূপান্তর করি তাহলে কি হবে, ও বচন মানে কি কোনো কোনো নয়, তাহলে আমরা দেব কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো মানুষ নয় পূর্ণ, ঠিক আছে। তাহলে আমরা এটা করলাম, তাহলে এটা হলো ও বচন, ও বচন মানে কি ই বচনের সঙ্গে ও বচনের কি অসম, তাহলে এটা লিখবো অসম, তাহলে অসম বিরোধিতার সম্পর্ক হলো এটা অসম। আশা করি তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। কি করলাম দেখো, ই বচনের সঙ্গে সম্পর্ক হলো এ বচনের বিপরীত বিরোধিতার, তাহলে প্রথমে আমরা করলাম বিপরীত বিরোধিতা, ই বচনকে বিপরীত বিরোধিতা এ বচন, সকল মানুষ হয় পূর্ণ, ঠিক আছে। আর ই বচনের সাথে কিসের সম্পর্ক আছে, বিরুদ্ধ বিরোধিতার, তাহলে ই বচনটাকে আমরা আই বচনে রূপান্তর করবো, তাহলে কি হবে কোনো কোনো মানুষ হয় পূর্ণ, ঠিক আছে, কারণ আমরা আই বচন জানি কোনো কোনো হয়। তারপরে কি দেখো ই বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক আছে মানে অসম বিরোধিতা, তাহলে ই বচনটাকে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে, তাহলে কি কোনো কোনো মানুষ নয় পূর্ণ, বোঝা গেল? বুঝতে পারছো? না বুঝলে তোমরা কমেন্ট করো, আমি আবার দেখাবো, ঠিক আছে। তারপরে তোমাদের চলো এটা এবার আমি করে দেই, দেখো এখানে বলছে কোনো কোনো সাপ হয় বিষধর, কোনো কোনো সাপ হয় বিষধর, প্রথমে আমাদের দেখতে হবে কোনো কোনো আছে আর হয়, তাহলে কোনো কোনো আর হয় হলে কি হয় আমরা জানি আই বচন, কি বচন আই বচন, ঠিক ধরেছো তোমরা, কি বচন আই বচন, ঠিক আছে। তাহলে তোমরা দেখো আই বচনের সঙ্গে কিসের কিসের সম্পর্ক আছে আগে তোমরা দেখো এটা, ঠিক আছে। দেখো আই বচনের সঙ্গে কি কি দেখো, অদিন বিপরীত বিরোধিতার সম্পর্ক, দেখো অদিন বিপরীত বিরোধিতার সম্পর্ক কি ও বচনের সাথে, আই বচনের সাথে ও বচনের কি সম্পর্ক, অদিন বিপরীত বিরোধিতার, তাহলে আমরা কি করব প্রথমে আই বচনকে অদিন বিপরীত বিরোধিতায় করব, দেখো কারণ কেন, কারণ আই বচনের সাথে ও বচনে কি অদিন বিপরীত বিরোধিতা, তাহলে আমরা আই বচনটাকে কি করব ও বচন, ও বচন মানে কি করব অদিন বিপরীত বিরোধিতা, তাহলে তোমাদের বলবে যে কোনো কোনো সাবাই বিষধর, এটাকে তোমরা অদিন বিপরীত বিরোধিতায় করো, তখন তোমরা কি করবে ও বচনে রূপান্তর করবে, কেন, কারণ আমরা জানি আই বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক হলো অদিন বিরোধিতার সম্পর্ক, ঠিক আছে। তাহলে আমরা আই বচনটাকে করব, তাহলে আই বচনকে যদি আমরা কি করি অদিন বিপরীত করি ও বচন, তাহলে ও বচন মানে কি হবে কোনো কোনো নয়, এখানে হয় আছে তাহলে কোনো কোনো নয় হবে, তোমরা এটা ভালো করে জানো, তাহলে আমরা লিখবো কোনো কোনো, ঠিক আছে, লিখছি কোনো কোনো, ঠিক আছে, কোনো কোনো, কোনো কোনো সাপ নয় বিষধর, কোনো কোনো সাপ নয় বিষধর, বোঝা গেল? তাহলে এটা আমরা কি করলাম ও বচন, ও বচন মানে কি কিসের সম্পর্ক করলাম আমরা, এটার সঙ্গে কিসের সম্পর্ক করলাম, ও বচন মানে অদিন বিপরীত, তাহলে আমরা লিখে দেবেন এখানে অদিন বিপরীত, ঠিক আছে, এখানে অদিন ওদিন বিপরীত আর লিখলাম না, তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে তো? তাহলে আই বচনের সঙ্গে সম্পর্ক হলো ও বচনের ওদিন বিপরীত, তাহলে আমরা আই বচনকে ও বচনে করলাম। তারপরে দেখো আই বচনের সঙ্গে আর কিসের সম্পর্ক আছে, দেখো আই বচনের সম্পর্কে আছে, তারপরে দেখো বিরুদ্ধ বিরোধিতা, দেখো আই বচনের বিরুদ্ধ বিরোধিতা, দেখো আইয়ের সঙ্গে ই বচনে কিসের সম্পর্ক, বিরুদ্ধ বিরোধিতা, দেখো আইয়ের সঙ্গে ই বচনের, আইয়ের সঙ্গে ই বচনের কি বিরুদ্ধ বিরোধিতা, তাহলে আমরা এই আইটাকে কী করবো বিরুদ্ধ বিরোধিতা করবো, কী করবো প্রথমে করলাম আমরা অদিন, তারপরে করবো বিরুদ্ধ বিরোধিতা, কী করবো বিরুদ্ধ বিরোধিতা, তাহলে কি আই বচনকে আমরা কিসে রূপান্তর করবো ই বচনে, তাহলে ই করলে কি হবে কোনো নয় খালি, তাহলে আমরা লিখবো কোনো কোনো, কোনো সাপ নয়, কোনো সাপ নয় বিষধর, কোনো সাপ নয় বিষধর, এটা আমরা কি করলাম ই বচন, ই বচন মানে কি সম্পর্ক আইয়ের সাথে বিরুদ্ধ বিরোধিতার, তাহলে তোমরা লিখবে বিরুদ্ধ বিরোধিতা, ঠিক আছে, বিরুদ্ধ, ঠিক আছে, বুঝতে পারলে তো? দেখো এই যে আইয়ের সাথে ইর আছে বিরুদ্ধ, তাই আমরা লিখলাম এখানে বিরুদ্ধ, ঠিক আছে, লিখলাম কি বিরুদ্ধ। আর কি আছে দেখো আইয়ের সাথে সম্পর্ক, তাহলে আইয়ের সাথে ওর হলো অদিন বিপরীত, আইয়ের সঙ্গে ই হলো বিরুদ্ধ বিরোধিতা, আর কি আছে দেখো আইয়ের সঙ্গে এ আছে, দেখো অসম বিরোধিতা, কি আছে আইয়ের সঙ্গে এর হলো অসম বিরোধিতার সম্পর্ক, তাহলে আইকে যদি আমরা এ করি তাহলে কি হবে, আইকে যদি এ করি রূপান্তর, আই বচন মানে কি কোনো কোনো হয়, তাহলে এ করলে কি হবে সকল হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখবো সকল, সকল, সকল সাপ, সকল সাপ হয় বিষধর, সকল সাপ হয় বিষধর, এটা আমরা এ বচন করলাম, এ বচন মানে কি করলাম আমরা, এ বচন মানে আমরা কিসের সম্পর্ক করলাম অসম বিরোধিতা, তাহলে তোমরা লিখবে এখানে অসম,
অসম। ঠিক আছে, বুঝতে পারলে তো? এইভাবে তোমরা কিন্তু করবে। ঠিক আছে, যেটা তোমাদের বলবে তোমরা ওইটা করবে। যেহেতু তোমাদের বলে কোনো সাব হয় বিষধর, এটাকে তোমরা অধীন বিপরীত করো, তাহলে অধীন বিপরীত করলে তোমরা অধীন করবে। যেহেতু তোমাদের বলে বিরুদ্ধ, তাহলে তোমরা বিরুদ্ধ করবে। যদি বলে অসম, তাহলে তোমরা অসম করবে। মানে যেইটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে তোমরা ওইটা করবে। তোমাদের আমি স্ট্রাকচারটা দেখালাম। ঠিক আছে, এবার দেখো এটা দেখো, কোনো ফুল নয় লাল। এখানে বলছে কোনো ফুল নয় লাল, তাহলে এখানে কোনো আছে আর নয় আছে, মানে কি এটা কি বচন তোমরা বলো তো? ঠিক ধরেছো, এটা হলো ও বচন। আমরা জানি কোনো আর নয় থাকলে এটা হয় ও বচন। কি হয়? ও বচন। ঠিক আছে, তাহলে আমরা জানি এটা ও বচন। তাহলে এই যে ও বচনের সাথে কিসের সম্পর্ক আছে আমরা দেখে নেই তো। চলো দেখো, ও বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক আছে। কি সম্পর্ক? অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। দেখো, ও বচনের সঙ্গে আই বচনের অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক আছে। আর কি আছে? ও বচনের সঙ্গে এ বচনের আছে বিরুদ্ধ বিরোধিতার। আর কি আছে? ও বচনের সঙ্গে ই বচনের আছে অসম বিরোধিতার। প্রথমে যেহেতু আমাদের কি অধীন বিপরীত আছে ও বচনের সঙ্গে আই বচনের, তাহলে আমরা এইটাকে কি করবো? ও বচনটাকে আই বচনে করব। ঠিক আছে, তাহলে ও বচনটাকে আমরা আই বচন মানে অধীন বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা কি দেবো? ও বচনকে যদি আমরা আই বচনে রূপান্তর করি কি হবে? আই বচন মানে কি কোনো হয়, তাহলে আমরা দেবো কোনো। ঠিক আছে, কোনো ঠিক আছে ফুল হয়, কোনো ফুল হয় লাল, মানে এটা আই বচনে করলাম আমরা। কি বচন? আই বচন। তাহলে আই বচনের এই যে ও বচনের যখন আমরা আই বচন রূপান্তর করবো তখন কি অধীন বিপরীত। তাহলে আমরা এখানে লিখবো অধীন বিপরীত। খালি তোমরা অধীন লিখবে, আমি লিখলাম অধীন, তোমরা কিন্তু বিপরীত লিখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করবে। তাহলে আমরা ও বচনের সঙ্গে আই বচনের কি অধীন বিপরীত, তাহলে প্রথমে আমরা অধীন বিপরীত বের করলাম। এবার যেহেতু তোমাদের বলে যে ও বচনকে তোমরা কি বিরুদ্ধ বিরোধিতা, তাহলে ও বচনের বিরুদ্ধ বিরোধিতা কি? এ বচন। ও বচনের বিরুদ্ধ বিরোধিতা কি? এ বচন। তাহলে তোমরা বিরুদ্ধ বিরোধিতা লিখবে। ঠিক আছে, তাহলে বিরুদ্ধ বিরোধিতা কি হবে? দেখো, তোমাদের যদি ও বচনকে তোমাদের বলে যে বিরুদ্ধ বিরোধিতা করো, তাহলে ও বচনের বিরুদ্ধ বিরোধিতা কি? এ বচন। তাহলে এ বচন মানে কি সকল হয়, তাহলে তোমরা দেখবে সকল সকল ফুল হয়, সকল ফুল হয় লাল। এটা আমরা কি এ বচন মানে কি করলাম? ও বচনের সঙ্গে বিরুদ্ধ বিরোধিতা। তাহলে তোমরা লিখবে এখানে বিরুদ্ধ। ঠিক আছে, এখানে লিখবে বিরুদ্ধ। কি করলাম? এটা বিরুদ্ধ। আর কি বাকি আছে? দেখো, ও বচনের সঙ্গে অসম আছে। কি বাকি আছে? অসম। ও বচনের সঙ্গে ই বচনের সম্পর্ক হলো অসম বিরোধিতা। তাহলে ও বচনকে যদি আমরা ই বচনে রূপান্তর করি, ই বচন মানে কি কোনো নয়, তাহলে আমরা দেবো এখানে কোনো ফুল নয় লাল। এটা কি করলাম আমরা? অসম বিরোধিতা। দেখো, ও বচনের সঙ্গে ই বচন মানে অসম। ঠিক আছে, অসম। কি করলাম? অসম। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লিয়ার। এইভাবে কিন্তু তোমরা করবে। ঠিক আছে, দেখো আর একটা করছি তোমাদের। দেখো, এখানে বলছে দেখো সকল সৈনিক হয় দেশপ্রেমিক। এখানে কি বলছে? সকল সৈনিক হয় দেশপ্রেমিক। ঠিক আছে, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। তাহলে এটা কি বচনে আছে? দেখো, সকল আছে আর হয় আছে, মানে আমাদের এ বচনে আছে। আমরা জানি সকল আর হয় হলে ঠিক ধরেছো তোমরা, এটা হবে এ বচন। ঠিক আছে, কি বচন? এ বচন। ঠিক আছে, এখন তোমরা দেখো এ বচনের সঙ্গে কি সম্পর্ক তোমরা জানো। দেখো, এ বচনের সঙ্গে বিপরীত বিরোধিতার সম্পর্ক হলো ই বচনের। তারপরে এ বচনের সঙ্গে ও বচনের সম্পর্ক হলো বিরুদ্ধ বিরোধিতার সম্পর্ক ও বচনের। ঠিক আছে, তারপরে এ বচনের সঙ্গে আই বচনের সম্পর্ক হলো অসম বিরোধিতা। তাহলে যেহেতু এ বচনের সঙ্গে ই বচনের সম্পর্ক আমরা বিপরীত বিরোধিতা, শুধু আমি বিপরীত বিরোধিতায় লিখলাম। ঠিক আছে, তাহলে এ বচনের আমরা যদি বিপরীত বিরোধিতা করি তাহলে কি হবে? এ বচনের বিপরীত বিরোধিতা কি? ই বচন। তাহলে দেখবো আমরা কোনো সৈনিক নয় দেশ প্রেমিক। কি করলাম আমরা? এটা ই বচনে রূপান্তর করলাম। কি বচনে? ই বচনে রূপান্তর করলাম। কি বচন? ই বচন। ই বচন মানে কি? বিপরীত বিরোধিতা করলাম, তাহলে আমরা এ বচনের বিপরীত বিরোধিতা করলাম। ঠিক আছে, এবার তোমাদের দেখো আমি বইয়ে দেখাই, বইয়ে দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এটা তো আমি তোমাদের সবগুলো করলাম না একসাথে, তোমাদের ঘিচিমিচি লাগতে পারে, তোমাদের বইয়েও দেখাই। চলো, ঠিক আছে, চলো আমি বইয়ে ঢুকলাম। দেখো, তোমাদের বলছে এখানে কি বলছে? দেখো, যে এখানে প্রদত্ত বচন দেওয়া আছে সকল মানুষ হয় মরণশীল, তখন তোমাদের বলবে যে এটাকে তোমরা বিপরীত বিরোধিতা করো। তখন কি করবে? এ বচনের বিপরীত বিরোধিতা কি? তোমাদের দ্বারাও এটা দেখাই, এটা না হলে তোমরা বুঝবে না। দেখো, এ বচনের বিপরীত বিরোধিতা কি? ই বচন। তাহলে এটা ই বচনে রূপান্তর করছে। দেখো, কোনো মানুষ নয় মরণশীল। ঠিক আছে, তারপরে দেখো এ বচনের কি অধীন বিপরীত হয়? এ বচনের সাথে অধীন বিপরীত আছে। দেখো, অধীন বিপরীত তো এখানে এ বচনের সঙ্গে অধীন বিপরীত কোনো সম্পর্ক আছে না? নেই। তাহলে এখানে কিন্তু অধীন বিপরীত ঘরে দেয়নি। ঠিক আছে, কিন্তু এ বচনের সঙ্গে কি? দেখো, এ বচনের সঙ্গে ও বচনের বিরুদ্ধ বিরোধিতার। তাহলে এই যে দেখো বিরুদ্ধ বিরোধিতা করছে কি? কোনো মানুষ নয় মরণশীল।
ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা করবে। দেখো এইভাবে আছে, বই আছে, তোমরা যাদের রায় মার্টিন বই আছে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, দেখো তোমরা এইভাবে দেখো, এগুলো এক্সারসাইজ তোমরা বাড়িতে করো, প্র্যাকটিস করো, তোমরা কিন্তু পাবে। আর যাদের যাদের বই নেই তোমরা কমেন্ট করে জানাবে, তোমাদের আমি দেওয়ার চেষ্টা করবো। নাহলে তোমরা এখানে দেখে নাও, আমি তো ভিডিও দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিবে। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু সাজা আছে, দেখো। ঠিক আছে, তোমরা এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তোমাদের কিন্তু আমি 4র্থ অধ্যায়ও শেষ করে দিলাম। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই।